আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অনলাইনে টিকটকে ফেসবুকে দেখতে পেলাম এক গুমটা দেওয়ার না মৌলবী বলতেছে, হে আল্লাহ, আর নির্বাচনের দরকার নাই, নির্বাচন দিও না। ডক্টর ইউনূস সাহেব ওই থাকবে, নির্বাচন লাগতো না, অন্য কোনো সরকারের দরকার নাই। ডক্টর ইউনূস কি তোদের বাপ লাগে যারা বলিস আর কোনো নির্বাচন লাগবে না? ডক্টর ইউনূস 10 বছর তাও তোদের বাপ লাগে? ডক্টর ইউনূস, দেশের মধ্যে এই যে মারামারি কাটাকাটি খুনাখুনি হচ্ছে, মানুষের বিবাদ হচ্ছে, লেট হচ্ছে, দর্শন হচ্ছে, মাদ্রাসায় ছেলেদেরকে মাদ্রাসার মৌলবীরা এই যে নষ্ট করছে, ছেলেদেরকে আকাম কুকাম করছে, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে, শিশু বাচ্চাদেরকে ভালো ভালো মৌলবীরা দর্শন করতেছে। ওরা নাকি ভালো মৌলবী। ওই যে কাঠমৌলবীরা, কাঠমোল্লারা, ওয়াহাবির দল বলতে মাদ্রাসায় ছেলেদেরকে আকাম কুকাম করতেছে। ওদের এটা কি চোখে পড়ে নাই তোদের? ঘুমটা দিয়া যে বলিস আল্লাহ নির্বাচন দিও না, তোদের উপর আল্লাহ গজব পলাইব। তোদের কথায় আল্লাহ আল্লাহ নির্বাচন আটকায় রাখতো না। নির্বাচন, বাংলাদেশ হইল, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, গণতন্ত্র রাষ্ট্র, গণতন্ত্র হবে, নির্বাচন হবে। বাংলাদেশে কারো কোথায় নির্বাচন দিবে বা না দিবে না, তাহলে তুমি হয়ে যাবে স্বৈরাচারের মতো হয়ে যাবে। যেমন আমার অধীনে নির্বাচন হতে হবে, তা না হলে তোমাদের এই দেশে তাই নাই। এটা বইল না যে ডক্টর ইউনূসকে দিয়েছে এই যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে দেশটাকে শান্তিতে থাকার জন্য একটা নির্বাচন দেওয়ার জন্য। গণতন্ত্র দেশ, একটা নির্বাচিত সরকার আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। নির্বাচন না হলে, গণতন্ত্র সরকার না আসলে দেশে শান্তি হবে না। এই যে কাটাকাটি মারামারি চলতেছে, এটা থামাইতে পারো না। গুমটা দিয়ে তো আল্লাহর কাছে কইতারো নির্বাচনের দরকার নাই। এইসব বাদ দিয়া, এই দালালি বাটপারি বাদ দিয়া মানুষের মতো মানুষ খাও। আল্লাহকে পেতে হলে আগে মানুষকে ভালোবাসতে হবে। দয়াল নবীকে পেতে হলে আগে মানুষের কাছে যেতে হবে। এটা নবী অলিরা, আল্লাহর অলিরা 360 জন আউলিয়া বাংলাদেশ ইসলাম প্রচার করেছে। সেই দেশে যা খুশি তাই তোমরা করে যাচ্ছ। এই যে তোমরা শাহজালাল শাহপরাণ ভেঙ্গে দিবা সেটা বলছো, তোমাদের মুখে আল্লাহ কিরা পালাইবে। তোমরা যে মুখে বলো আল্লাহর অলিদের মাজার ভাঙ্গা দিবা, হাত পা তোমাদের পঙ্গ হয়ে যাবে। সাবধান হয়ে যাও, তা না হলে তোমাদের গতি নেই।